বিদায় নিচ্ছে ২০২৪ বছর জুড়ে বিশ্বের যেসব বিষয় আলোচনায় ছিল তার মধ্যে অন্যতম ইউক্রেন রাশিয়া সংঘাত। দীর্ঘ ৩৩ মাস চলা এই যুদ্ধ কবে থামবে তা জানা নেই কারো। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধের নতুন সমীকরণ দিতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দীর্ঘ সময়ে দুপক্ষের পাল্টা হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে। প্রায় ৩ বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া ৪টি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী। এই ৪ প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের ১/৫। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের যুদ্ধে সমাপ্তি নিয়ে আলোচনার গতি পেয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর এই সংঘাতের ইতি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হলে ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন। যদিও দুই পক্ষের মধ্যে গত কয়েক মাসে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। জবাবে রাশিয়া ইউক্রেনের দিনিপ্রো শহরে প্রথমবার তাদের ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আক্রমণকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলার জবাব হিসেবে অভিহিত করেছিলেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চুক্তি করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এর প্রতিক্রিয়ায় মস্কো জানিয়েছে যে কোনো সমঝোতা তখনই সম্ভব হবে যখন ইউক্রেন রাশিয়ার অঞ্চলগুলো থেকে তার বাহিনী প্রত্যাহার করবে। ইউক্রেনে শান্তি অর্জনের জন্য যুদ্ধের একটি কূটনৈতিক সমাধানের মাধ্যমে দেশের মানুষের জীবন রক্ষা করতে চায় জেলেনস্কি।